আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্যের সাথে পুরোপুরি ভিডিওটা দেখবেন, কারণ আজকে ভিডিও শেষে একটা বড় ধরনের সারপ্রাইজ আছে এবং বড় একটা গিফটের ব্যবস্থা আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি বিষয়টা জানতে পারবেন। তো আমাদের কাছে একটা আইপ্যাড 9.7 আসছে, যেটা সমস্যা হচ্ছে ডিভাইসটা পাওয়ার অন হয় না। তো প্রথমেই আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ডিভাইসটাকে চেক করে নিব। এই জন্য মাদারবোর্ডটা আমরা আগে থেকে খুলে নিয়েছি। তো পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করার জন্য যেহেতু পাওয়ার সুইচটা খুলে রাখছি, এই জন্য আমরা চার্জিং প্লাগ ইন করে এটা দেখব যে এটার সুইচিংটা কী আছে, রিডিং কী আছে পাওয়ার সাপ্লাইতে। তো আমরা আমি যখন এটা দিলাম, ইউএসবি দিলাম পাওয়ার সাপ্লাইতে, তখন দেখতে পাচ্ছি যে এটা 16, 17, 18, 19 এরকম একটা রিডিং আসে এবং আবার একদম জিরো হয়ে যায়, আবার সেখান থেকে কিন্তু আবার উপরের দিকে যায়। তো এটা আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে সরাসরি বুঝতে পারছি যে এটা কিন্তু সিপিইউ থেকে সমস্যা। তো আমরা সিপিইউর কাজ করব। তো আমি আবারও বলতেছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা সুন্দর সারপ্রাইজের ব্যবস্থা আছে। তো চলুন আমরা কাজটা শুরু করি। তো সিপিইউ প্রথমে সাইডে যে গ্লুগুলো আছে সেটা হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিব। এটা হচ্ছে আমার হটগান ইউজ করতেছি 857 DW কুইকের, আর টেম্পারেচার হচ্ছে 220 এবং এয়ার 40 থেকে 50-এর ভিতরে। তো সাইডের গ্লুগুলো আমি সাবধানতার সাথে ক্লিন করে দিচ্ছি, যাতে আশেপাশে কোনো রেজিস্টার, ক্যাপাসিটার এগুলো যাতে ভেঙে না যায় বা খুলে না যায়। এটা সাবধানতার সাথে সবসময় করার চেষ্টা করবেন, যেহেতু সিপিইউর পাশে রেজিস্টার বা ক্যাপাসিটার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যে হয়তো আপনি যখন গ্লু পরিষ্কার করবেন, একটা রেজিস্টার কিন্তু এক সাইড লুজ হয়ে ডিসকানেক্টেড হয়ে আছে, কিন্তু আপনি দেখতে পারতেছেন না। তো এটার জন্য পরবর্তীতে কিন্তু একটা সমস্যা হয়ে থাকে, যেটা ফাইন্ড আউট করাটা অনেক মুশকিল হয়ে যায়, কারণ উপর থেকে বোঝা যায় না যে রেজিস্টারের এক প্রান্ত কিন্তু অলরেডি খুলে আছে। তো এই বিষয়টা সাবধানতার সাথে সবসময় করার চেষ্টা করবেন। আর সিপিইউর কাজের ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও দেখে সাথে সাথে সিপিইউর কাজ করার চেষ্টা করবেন না। অবশ্যই অনেক দিন এবং অনেক সময় ব্যয় করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হ্যান্ড স্কিল যখন ডেভেলপ হবে এবং আপনি পরিপূর্ণভাবে সবগুলো মেথড পারফেক্টলি করতে পারতেছেন, তখন গিয়ে কাস্টমার ডিভাইসগুলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ। এরপরে আমি সিপিইউ খোলার জন্য পেজ দিয়ে নিচ্ছি এবং কুইক 861 DW হটগানের মাধ্যমে আমি আমার যে সিপিইউটা প্রবলেম আছে সেই সিপিইউটা রিমুভ করে নিব। তো সিপিইউ রিমুভ করার ক্ষেত্রে আসলে 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে টেম্পারেচার, 2 নম্বর হচ্ছে এয়ার, 3 নম্বর হচ্ছে আপনার যে হটগানের যে ম্যানেজমেন্ট। এই যে আমি যে ঘোরাচ্ছি মাঝে মাঝে দেখতেছেন, এই যে ঘোরানোটা, তারপরে আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, এটা এই 2টা, এইগুলো 3টা। আর 4 নম্বর বিষয় হচ্ছে আপনার টাইমিং, যে এক্স্যাক্ট কোন টাইম পর্যন্ত আপনাকে হিট দিতে হবে এবং কোন টাইমে আপনি ব্লেড পুশ করবেন। কারণ হচ্ছে এক্স্যাক্ট টাইমের আগে ব্লেড পুশ করলে সিপিইউ ড্যামেজ হয়ে যায়, আবার অতিরিক্ত মাত্রা হিট দিলেও সিপিইউ ড্যামেজ হয়ে যায়, ফেটে যায়। তো আমি সিপিইউটা কিন্তু সুন্দর করে সিপিইউটা খুলে নিলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু কোনো প্রিন্ট ড্যামেজ হয় নাই, আলহামদুলিল্লাহ। এবং মাদারবোর্ডের যে প্রিন্টগুলোও আলহামদুলিল্লাহ কোনো ইনসুলেট হয় নাই বা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো আমি মাদারবোর্ডের যে ব্ল্যাক পেস্টটা আছে বা ব্ল্যাক গ্লু বলি আমরা, এটা সোল্ডারিং স্টেশনের মাধ্যমে এটা রিমুভ করে নিচ্ছি। এটা রিমুভ করার জন্য প্রথমে আমি কিছুটা রাং ইউজ করতেছি, কারণ হচ্ছে নিচের যে টেম্পারেচারটা থাকে এটা একটু বেশি থাকে। তো সরাসরি তাতালের মাধ্যমে এটা ক্লিন করতে গেলে অনেক বেশি টেম্পারেচার ব্যয় করে এটা করতে হবে। এই জন্য আমি টেম্পারেচারটা কমানোর জন্য সবসময়ই রাং ইউজ করি। তা আপনারাও এইভাবেই করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কাজটা অনেকটা সহজ হবে। তো আমি খুব আলতো হাতে যত্ন সহকারে যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেগুলো রিমুভ করে নিচ্ছি। তার সাথে সাথে যে বাড়তি যে বলগুলো আছে সিপিইউর পৃথিবীর সাথে, ওইগুলোকেও আমি সমান করে নিচ্ছি। সমান করার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। আর আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই কাজের ক্ষেত্রে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমি গুডউইকের মাধ্যমে এটা পুরোপুরি সমান করে নিব, যাতে কোথাও বল উঁচু এবং নিচু না থাকে। কারণ বল উঁচু এবং নিচু থাকলে যখন আমি সিপিইউটা রিভলভ করে এখানে প্লেসিং করব, তখন এক সাইড উঁচা বা এক সাইড নিচা হয়ে থাকার বা কানেকশন এক সাইড লেগে আছে বা আরেক সাইড ডিসকানেক্টেড আছে, এরকম হওয়ার ভয় থাকবে না। যার কারণে ক্লিনিংটা খুব যত্ন সহকারে করতে হবে। কারণ কাজ যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটু সময় ব্যয় করে, তত আপনার এক চান্সে কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
2-3 বার ওইটা নিয়ে আসলে আপনাকে সময় ব্যয় করতে হবে না। আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যে ফোনটা ঠিক হওয়ার পরে বা ডিভাইসটা ঠিক হওয়ার পরে কাস্টমার সে যে এক্সপেকটেশন নিয়ে ডিভাইসটা ঠিক করছে, তো তার সেটা কিন্তু ফুলফিল হবে। আর প্রত্যেকটা কাস্টমারের কিন্তু তার ডিভাইসটা কিন্তু অনেক ইমোশনাল একটা জায়গা, তো সেই বিষয়টা আমাদের আসলে খেয়াল করতে হবে। মাঝখানে যে ক্রিস্টালের যে পয়েন্টগুলো আছে ওইখানে কিন্তু একটু মোটাগুলো থাকে, ওইগুলো পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের যে সিপিউর মাঝখানে যে 4টা ক্রিস্টাল ক্যাপাসিটার থাকে ওই ক্যাপাসিটারগুলো বসবে না। এবং সাইডের যে একটু বাড়তিগুলো আছে, ব্ল্যাক পেস্ট আছে, এগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নাহলে সিপিউ বসাইলে একটা সাইড উঁচু হয়ে থাকবে, তখন কানেকশন পাবে না। তখন হয়তো আপনাকে দ্বিতীয়বার আবার সিপিউ খুলতে হবে, খুলে আবার রিভুল করতে হবে। তো সিপিউ যেহেতু আইফোনের খুব সেন্সিটিভ আমরা সবাই জানি, তো এটা 2-3 বার করে আসলে খোলা লাগানো না করাটাই বেটার। একবারে যতটা সম্ভব চেষ্টা করতে হবে এটা কাজটা কমপ্লিট করার জন্য। এরপরে সিপিওর ক্ষেত্রে আমি সেম রাং দিয়ে এবং ফ্লক্স পেস্ট দিয়ে উপরে যে বাড়তি যে বড় বলগুলো আছে সেই বলগুলোকে আমি একটু সমান করে নিচ্ছি পরবর্তী কাজের ধাপ সহজ করার জন্য। এবং চেষ্টা করতে হবে যে মাঝখানে যে ক্রিস্টাল ক্যাপাসিটারগুলো আছে এগুলো যাতে মিসপ্লেস না হয়। যদিও এগুলো নষ্ট হয়ে যায় বা হারায় যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যদি ভেঙে যায় আপনার সেক্ষেত্রে এটা রিমুভ করে দিতে হবে। আর এখন আমি আমার হিডেন ট্রিক্সের মাধ্যমে সিপিওর যে ব্ল্যাক পেস্টটা আছে সেটা রিমুভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সহজে আমি জাস্ট একটা ব্রাশের মাধ্যমে আর একটু লিকুইড দিয়ে আমি কিন্তু পুরো সিপিওর যে ব্ল্যাক পেস্টটা আছে একদম ক্লিন করে ফেলতেছি এবং চকচক করতেছি সিপিওটা, কোনো ধরনের প্রিন্ট ড্যামেজ হওয়ার ভয় নেই এবং কোনো রিস্ক নেই যে আপনার সিপিওতে স্ক্র্যাচ পড়বে বা বলটা ভেঙে উঠে যাবে, এরকম কিছু না। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে ম্যাজিকের মতো কিন্তু কাজ করে এটা। তো আমি খুব সুন্দর করে যত্নের সাথে সিপিওর যে ব্ল্যাক পেস্টগুলো আছে সবগুলো পেস্ট তুলে নিচ্ছি। প্রত্যেকটা হার্ডওয়্যারের কাজ হচ্ছে আপনার যত্নের উপরে আপনার সাকসেসটা নির্ভর করবে এবং পরবর্তীতে রিপেয়ারের পরে সার্ভিসটাও নির্ভর করবে। তো আপনার যত্ন করে কাজ করাটাই আসলে সবচেয়ে মুখ্য বিষয়। আর সবচাইতে যেটা বড় বিষয় সেটা হচ্ছে কাজ বুঝে করাটা সবচাইতে বড় বিষয়, এটা আরও বড় বিষয়। তো এখন সিপিওর উপর যে বলগুলো আছে এটা পুরোপুরি আমি সমান করে নিচ্ছি, একটা বড় একটা ছোট যাতে না থাকে। কারণ বুঝে কাজ করতে পারলে সবসময় কাজ সহজ হয়। আমি এটা বুঝতে পারছি যে এটা সিপিইউ সমস্যা, এই জন্য আমি সরাসরি এটার সিপিইউটাই কিন্তু রিমুভ করলাম। আর যদি আমি এটা বুঝতে না পারি যে না এটা কী সমস্যা আমি বুঝতে পারতেছি না, তাহলে হয়তো বা আমি প্রথমে ইউ2আইসি চেঞ্জ করতাম, তারপরে ফ্লাশ করার জন্য ট্রাই করতাম, হচ্ছে না, তারপরে স্টোরেজ আইসি বা ন্যান্ড আইসি খুলে ট্রাই করতাম, এইরকম নানা রকম জটিলতা করতাম। এখন আমি যেহেতু বুঝতে পারতেছি এটা যে 100% আমি শিওর যে এটা সিপিইউ সমস্যা, এই জন্য কিন্তু আমি সরাসরি সিপিইউ অ্যাটেম্পটে নিচ্ছি, আমি অন্য কোনো আইসিতে কিন্তু হাত দিচ্ছি না। যদি আমার কাছে এটা প্রবলেমটা অন্য কোথাও মনে হইতো, যে এক্সাম্পল ইউ2আইসিতে, সেক্ষেত্রে আমি ইউ2আইসিতে কাজ করতাম বা পাওয়ার আইসি মনে হলে পাওয়ার আইসিতে কাজ করতাম। তো এই জন্য আমি বলবো সবচেয়ে জরুরি হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করা। তো আমি সিপিইউটা বল করে নিচ্ছি। আমি এখানে বল প্লেট ইউজ করেছি ওয়াইসিএসের। তো এখন মাদারবোর্ডে আমি ফ্লক্স পেস্ট দিয়ে নিচ্ছি, ফ্লক্স পেস্ট দিয়ে নিয়ে এখানে এখন সিপিইউটা প্লেস করব এবং হটগানের সাহায্যে সিপিইউটা আমি লাগাই নেব। এখানে সিপিইউ এখন আমি লাগাই নিচ্ছি। সিপিইউ লাগানোর পরে আমি এটা চেক করে দেখব যে আমার পাওয়ার অন আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং সিপিইউ লাগানোর সময় হালকা একটু শেকিং, মানে খুব বেশি না, অনেক সময় একটু বেশি শেক করতে গেলে বল কিন্তু একটার সাথে আরেকটা জাম্প করে অ্যাটাচড হয়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট হয়ে যায়, এরকম সম্ভাবনা থাকে অনেক।
তো এই বিষয়টা আসলে সবসময় একটু খেয়াল করতে হবে যাতে এরকম না হয়। জাস্ট হালকা একটু শেক করে জাস্ট এনশিওর করতে হবে যে প্রত্যেকটা বল মানে চারপাশের এবং মাঝখানের প্রত্যেকটা বল মেল্টিং হয়েছে কিনা বা গলছে কিনা। তো আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে এটা একটু আবার একটু এনশিওর করবো যে আমার এখন পাওয়ার সাপ্লাই সুইচিং কত আছে, যে ডিভাইসটা আমার কি এখন চালু হচ্ছে কিনা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এর আগে কিন্তু আমার ডিভাইসটা পাওয়ার কিন্তু 18-19 পর্যন্ত যেত, যে কিন্তু ডিভাইসটা পড়ে যেত। এখন কিন্তু আমার পাওয়ার কিন্তু অন হয়েছে। তো যেহেতু আমি সিপিওর কাজ করছি আইপ্যাডের, তো আইপ্যাডের সিপিও কিন্তু অনেক হিট হয়, অন্য অন্য ডিভাইসেরও হিট হয়। তো আইপ্যাডে আমি সবসময় হিটসিং যে পেজগুলো আছে সেই পেজগুলো ইউজ করি, যাতে খুব সহজে গরম হয়ে ডিসমেল্টিং না হয় বা সিপিওর বলগুলো গলে না যায়। এরপরে আমি মাদারবোর্ডটা বডি সেটআপের সাথে অ্যাডজাস্ট করে নিলাম এবং পাওয়ার অন করে চেক করব যে এটা টাচ কাজ করে কিনা, ডিসপ্লে আসছে কিনা। তো আমি চেক করে দেখতেছি যে আলহামদুলিল্লাহ যে আমার ডিভাইসটা কিন্তু পারফেক্টলি ঠিক আছে। তো আমি যে সারপ্রাইজের কথাটা বলতেছি সেটা হচ্ছে বিগত দিনে আমার ভিডিওগুলোতে যারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করছেন, তো তার পাশাপাশি নতুন যারা আছেন তারাও আজকের এই যে ভিডিওটা পোস্ট করতেছি, তারা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের মাঝখান থেকে একজন বিজয়ীকে আমি আগামী 20 তারিখ মানে ফেব্রুয়ারি 20 তারিখে এই দুইটা প্রোডাক্ট গিভওয়ে করতে যাচ্ছি লটারির মাধ্যমে, যিনি বিজয়ী হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ফেসবুকের আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এসে সরাসরি এখানে পার্টিসিপেট করতে পারবেন। তো এখানে দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে কিউই একটা সোল্ডারিং স্টেশন KT210, আর একটা হচ্ছে ওয়াইসিএসের সিপিইউ রিভল সেট। ধন্যবাদ।